ছেলের বার্থডে কেক কিভাবে কাটলাম, কিভাবে সাজালাম সবকিছু থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই অপেক্ষা করতেছিলাম কখন যে কেকটা কাটবো। সবাই মিলে বেলুন ফুলালাম, তারপরে ঘর সাজানোর কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমার ছোট ভাই ওর একমাত্র ভাগিনার বার্থডেতে ও নিজের হাতেই ঘরটা সাজিয়েছিল। আমরা ওর সাথে হেল্প করেছিলাম, কারণ সবাই মিলে একসাথে কাজ করলে বেশি সময় লাগে না কাজটা শেষ করতে। তো যাই হোক, এখানে আমার পছন্দ মতো গোল্ডেন আর ব্ল্যাক কালারের বেলুন নিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড, সংখ্যা লেখা সবকিছু গোল্ডেন আর ব্ল্যাকের ভিতরেই ছিল। আমরাও প্ল্যান করেছিলাম গোল্ডেন ব্ল্যাক পরব, কিন্তু তারপর আর পরা হয়নি। তো যাই হোক, আমার ভাই কিন্তু অনেক ধৈর্য ধরে ঘরটা সাজিয়ে নিয়েছে। ফাইনালি ওর বাবা, আমি আর ও ফটোশ্যুট করে নিলাম। আমাদের তিনজনকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু কেক। এই কেকটা কিন্তু সকালের দিকে আনা হয়েছিল। এটা আমি আরো 2 দিন আগেই অর্ডার করে রেখে আসছিলাম। সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম, ফ্যামিলি মেম্বাররা। তারপর এখানে ওর বাবা আর আমি কেকটা ওপেন করলাম। এইখানে প্রায় 4 পাউন্ডের কেক রয়েছে। এটা চকলেট আর ভ্যানিলা ফ্লেভার মিক্স করা। আমার ছেলের চকলেট আর ভ্যানিলা ফ্লেভার খুবই ফেভারিট, তাই ওর পছন্দ মতোই আমি নিয়ে আসলাম। কেকটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। তো যাই হোক, এখন কেক কাটার পালা। তো সবাই মিলে কেকটা কাটবো এখন। আমার ছেলেকে সবাই মিলে আমরা উইশ করলাম। আসলে এই মুহূর্তটা যে কত আনন্দের বলে বোঝানোর মতো না। আজকের এই দিন একটা কথাই বলতে চাই, সামনের দিনগুলো যেন তোমার ভালো কাটে। আই লাভ ইউ বাবা। আমি আর তোমার বাবা অনেক চেষ্টা করেছি তোমার জন্মদিনটা ভালোভাবে সাজানোর, যতটুকু পারছি করেছি। তোমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমাদের সকলের পক্ষ থেকে। একেবারে ঘটা করে জন্মদিনের আয়োজন পালন করা ওর বাবা আর আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু ছেলের আবদার রাখতেই আর ছেলের শৈশবের স্মৃতিগুলো ধরে রাখতেই আমার এইসব আয়োজন করা। আমি চাই ওর শৈশবে মানসিক বিকাশ ঘটুক। যাই হোক, এখানে আমার কিউটি বোনটাকে ওর ভাইয়া কেক খাওয়াই দিচ্ছে। এখানে আমার আঙ্কেল, আমার ছোট ভাই, আমার বাবা, আমার ছেলে সবাইকে কেক খাওয়া দিচ্ছিল। আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছিল। আসলে এই মুহূর্তটা অনেক আনন্দের ছিল। তো যাই হোক, আমরা তিনজন মিলে আবার একটু ফটোশুট করে নিলাম কেক নিয়ে। এখানে ওর ছোট নানা ছোট নানি কেক খাওয়া দিচ্ছে ওকে। আসলে ও জন্মের পর হসপিটাল থেকে ওর এই নানা নানির বাসায় গিয়েছিল। ওর যখন জন্ম হয় তখন আমি 5 তলার উপরে একটা বাসায় থাকতাম। ও ছিল সিজারিয়ান বেবি। ওকে নিয়ে হসপিটালে যাওয়া আসা 5 তলায় থেকে আমার পক্ষে অসম্ভব ছিল। আমি খুবই অসুস্থ ছিলাম। তখন এই খালামণির বাসায় ছিল লিফট। এই খালামণির বাসা থেকে আমি হসপিটালে যাওয়া আসা করতাম। আমার মাও আমার সাথে ছিল প্রায় 15 দিনের মতো ঢাকা। তারপরে 15 দিনের ওকে করে আমি গ্রামের বাড়িতে চলে যাই। গ্রামে 1 মাস থেকে তারপর আবার ঢাকায় আসি। এই মানুষগুলো আমার দুঃসময়ে আমার পাশে ছিল। তাদেরকে এর বিনিময়ে আমি কিছুই দিতে পারিনি। হসপিটালে যাওয়া আসা, খাবার দেওয়া থেকে শুরু করে এই খালামণির অবদান অনেক ছিল। তাদের জন্য আমি সব সময় আমার মন থেকে দোয়া করি। অনেক অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, এখন মামা বাগনা মিলে ফটোশুট করে নিল। মামা কেক বাগনার গালে লাগিয়ে দিচ্ছিল। এই চকলেটটা ওর মামা ওকে গিফট করেছিল। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন ওরা চকলেট ভাগাভাগি করে সবাই মিলে খাচ্ছে। আসলে এটা একটা আনন্দ, এগুলোই কিন্তু স্মৃতি শৈশবের। তো এই যে এই 2টা মানুষ দেখতে পাচ্ছেন, এই 2টা মানুষের অবদান আমার জীবনে অনেক অনেক বেশি। আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা অনেক ভালো থাকেন। তো যাই হোক, এখন আমার বাবাকে আমি একটু কেক খাওয়া দিচ্ছিলাম আর আমার মাকে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।